এবার নজর রাখবো সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। সন্তোষ মিত্র স্কোয়ারে আজ দেবী বরণ সিঁদুর খেলা চলছে। কার্নিভাল বয়কট করেছেন সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দেবী আজ অন্য রকমভাবে বিসর্জন হবে। রাস্তা দিয়ে মায়েরা তারা শাঁখ বাজিয়ে যাবেন এবং প্রতিমার আগে আগে তারা শাঁখ বাজিয়ে যাবেন। সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে? একদম দেখো, কার্নিভাল বয়কট করেছেন সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ার কার্নিভালে যাবে না, কিন্তু অপারেশন সিঁদুর ভাবনার থেকে শুরু করে এবং পুরো ক্রাউড ম্যানেজমেন্টের পর আজকের বিসর্জনে যাবেন মা, নিরঞ্জন করা হবে মা দুর্গার। কিন্তু তার আগে চলছে সিঁদুর খেলা এবং সজল ঘোষ আজকে শুধুমাত্র ছোট্ট রেকটিফিকেশন দিয়ে একটা রিজয়েন্ডার দিই। আমরা কার্নিভালে যাব না, কোনোদিনই যাইনি। আমরা কার্নিভালে কোনোদিনই যাইনি। আবার এটাও বলতে পারে কার্নিভাল আমাদের কোনোদিন চাইনি, দুটোই বলতে পারে। হ্যাঁ, কার্নিভাল আমরা কোনোদিন যাইনি। কার্নিভাল বয়কটের ডাক দিতে বলছি সাধারণ মানুষকে, পুজো কমিটিগুলোকে। কারণ মা দুর্গাকে ওই লাশ কাটা ঘরের পোস্টমর্টেম হয়ে যাওয়া মৃতদেহগুলোর মতন করে প্লাস্টিকে মুড়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বৃষ্টি ভেজা আকাশের নিচে ফেলে দিয়ে যারা বাড়িতে ঘুমোতে চলে যায়, যে মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ে, তাকে আর যাই হোক তাকে হিন্দু বলা উচিত না, কার্নিভাল বলা উচিত না। আপনারা অনেকেই ভক্তি না করতে পারে, কিন্তু আমরা ওই ঠাকুরটাকে পুজো করি, আমরা ওনাকে ভক্তি করি, আমরা ওনার প্রতি শ্রদ্ধা করি। আমার কাছে ওটা আর্টের কোনো প্রতিভূ নয়, আমার কাছে ওটা আমার মা। সেইটা এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, এই ব্যবস্থা বন্ধ হওয়া উচিত। আর যারা মানুষের চাকরি খেয়েছে, যারা মানুষকে আইন শৃঙ্খলা দিতে পারেনি, যারা মানুষের সমস্ত রকম অধিকার কেড়েছে, যারা মানুষকে প্রতিনিয়ত অত্যাচারিত করছে, যে রাজ্যে মানুষের কোনো নিরাপত্তা নেই, সেখানে সরকারের কার্নিভাল কিসের? দুর্গাপুজোয় কার্নিভাল হয় না, দুর্গাপুজোয় নিরঞ্জন হতে পারে, কার্নিভাল হয় ব্রাজিলে। সজলদা, আপনারা আজকে এই মুহূর্তে একদিকে যখন বরণ চলছে, পাশাপাশি সিঁদুর খেলা চলছে, এই বছরে অন্তত সন্তোষ মিত্র স্কোয়ারে যারা আসবেন তাদের কাছে এই সিঁদুর খেলাটা একটু অন্য আবেগের। তার কারণ আপনার এই মণ্ডপে যে ভাবনা উঠে এসে সেটা অপারেশন, আপনি পুরোটাই ভেতরটাও যা পাবেন পুরোটাই সিঁদুরের ওপর। আমরা সিঁদুরকে দুভাবে ডিফাইন করেছি, একটা হচ্ছে মা, স্ত্রী, বোন, ঈশ্বর, পুজো, তার সিঁদুর, এই যে কপালের তিলক তার সিঁদুর। আর একটা হচ্ছে সিঁদুর মোছালে, সেই সিঁদুর মোছালে তাদের কি হতে পারে, যার নাম অপারেশন সিঁদুর। সেইভাবে আমরা দেখিয়েছি। আর এটা তো আমাদের ধর্মীয় রীতি মেনে এটা করা চিরকাল হয়েছে, এখনো হচ্ছে। সজল জায়া কি চাইলেন মায়ের থেকে? বলছি তুমি কি কি চাইলে? ও যা চেয়েছে মা শুনে যাতে নারীরা এই রাজ্যে নিরাপদ থাকে, সেটা অবশ্যই প্রথম চাওয়া, ওটাই প্রথম আর শেষ চাওয়া। কেননা যা অবস্থা নারীদের, আর মানে সত্যি এটা সহ্য করা যাচ্ছে না। সজলদার কাছে কি চাই? সজলদার কাছে, আমাদের সজলদা আপনার কাছে সজল ঘোষ বা না না, ও যেরকম আছে সেরকমই থাক, মানুষের যেরকম সেবা করছে। আমরা দেখলাম যে যখন পুজো চলছে বা এই 4 দিন আপনিও মোটামুটি কোথাও দাঁড়াতে পারেননি, আপনিও এক মাথা থেকে ও মাথা, মানে সজল ঘোষের পাশাপাশি আপনিও দৌড়ে বেরিয়েছেন। আজকের কিছুটা হলে একটু রিল্যাক্সিং লাগছে, আজ মা চলে যাচ্ছেন, একটু মন ভারাক্রান্ত, সঙ্গে আবেগ মিশ্রিত, আবার একটা বছরের অপেক্ষা। সত্যি মনটা ভীষণই খারাপ, কিন্তু তা হলেও মাকে তো বিসর্জন দিতেই হবে, যাতে আমরা আগামী বছর আবার নতুন করে মাকে আনতে পারি, একটা নতুন রূপে আনতে পারি, যাতে আরো ভালোভাবে আনতে পারি। সেই একটা পুজো থেকেই তো পরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। আমরা নজর রাখবো সজল ঘোষের এই নিরঞ্জন পর্ব, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর আমরা নজর রাখবো সেদিকে। আপাতত ধন্যবাদ পিঙ্কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।